তাহলে 4b এর এখন আমরা শুরু করবো হচ্ছে গ্রুপ 6 থেকে 23 নাম্বার। এখানে আমরা করতে চাচ্ছি কি, এখানে আমরা করব হচ্ছে স্পর্শকের সমীকরণ নির্ণয়, খুবই সোজা। তো দেয়া আছে একটি বৃত্তের সমীকরণ, জাস্ট লেখো দেয়া আছে একটি বৃত্ত এটাকে অবশ্যই সাধারণ আকারে নিয়ে যাবা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 10y মাইনাস ইকুয়ালস টু 15। তো সাধারণ সমীকরণ যেভাবে সাজায় ওইভাবে সাজায় ফেলো। কি দিতে হবে এখানে? 2 দিতে হবে, প্লাস 2 ইন্টু মাইনাস 3/2 ইন্টু এক্স, ওকে, প্লাস 2 ইন্টু 5 ইন্টু ওয়াই প্লাস মাইনাস 15 লিখে দাও, কারণ ওই পাশ থেকে এই পাশে আসলে মাইনাস, কিন্তু আমরা রাখতে চাচ্ছি প্লাস চিহ্ন, তাহলে ব্র্যাকেটের মধ্যে মাইনাসটা দিতে হবে। এই হচ্ছে বৃত্তটা। এখন বৃত্তটির 4, বিন্দুতে, মানে এটা বৃত্তের উপরস্থ একটা বিন্দু, বুঝছো? কোনো বিন্দু বৃত্তের উপরস্থ কিনা সেটা টেস্ট করার যায় কিভাবে বলো তো? কেউ জানো তোমরা? কোন একটা বিন্দু এই বৃত্তের উপরে আছে কিনা সেটা টেস্ট করা যায় কিভাবে? আচ্ছা, সেটা এভাবে টেস্ট করা যায়। এই বিন্দুটা হচ্ছে এই বৃত্তের সমীকরণের বাম পক্ষে বসাই দিবা। বসাই দিলে যদি 0 আসে তার মানে এটা বৃত্তের উপরস্থ বিন্দু, আর যদি গ্রেটার দ্যান 0 আসে তার মানে বৃত্তের বাহিরের বিন্দু, আর যদি লেস দ্যান 0 আসে তার মানে বৃত্তের ভেতরের বিন্দু। ঠিক আছে, কথা বুঝছো? মানে বিন্দুটা যদি বৃত্তের উপরে অবস্থিত হয় অবশ্যই এই বিন্দুটা এই ইকুয়েশনে বসালে যদি বাম পাশে বসাও ডান পাশে সমান হওয়ার কথা। ঠিক আছে, যদি বাইরে হয় তাহলে এই মানটা বড় হওয়ার কথা। আচ্ছা, এই যে এই মানটা এইটাকে ধরো, হ্যাঁ, তাহলে এই 4, -11 বিন্দুটা এখানে বসালে 0 হবে, মানে বাম পাশে 0 আসবে। আর যদি তুমি মানে দেখো যে 4, -11 এখানে বসালে সেটা 0 থেকে বড় আসছে, তার মানে এটা বাইরের বিন্দু। আর যদি দেখো যে 4, -11 বসালে বাম পাশে বসাইলে সেটা 0 থেকে ছোট আসছে, তার মানে বৃত্তের ভেতরের বিন্দু। এই হচ্ছে বিষয়, এই জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। যাই হোক, এটা বৃত্তের উপরস্থ বিন্দু তারাই বলে দিছে, সো আমাদের আর প্রমাণ করার কোনো দরকার নাই। বৃত্তটির এত বিন্দুতে স্পর্শকের সমীকরণটা আমরা বের করে নিব। ঠিক আছে স্যার, তাহলে চলো বের করি। এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। মানে বৃত্তের একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ হচ্ছে, সূত্র ইউজ করো, এক্স ইন্টু এক্স ওয়ান ছিল, এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান প্লাস, এইটা লিখো না আগে, টু জি আছে না, এখানে 2 হবে না, শুধু জি হবে, জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান হবে প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান হবে প্লাস সি ইকুয়ালস টু 0। মানে এটা হবে সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো আমরা সূত্রটা না লিখে ডিরেক্টলি হচ্ছে যা আসে সেটাই লিখবো। হ্যাঁ, তার মানে এক্স ইন্টু এক্স ওয়ান, মানে এক্স ইন্টু এক্স ওয়ান এর মান হচ্ছে 4 প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান মানে -11 প্লাস, এই যে 2 লেখা লাগবে না, সেটা একটু আগে দেখাইলাম, জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান, প্লাস বলতে এখানে তো মাইনাস চিহ্ন, তো মাইনাস চিহ্নটাই বসে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে প্লাস সি, মানে প্লাস -15 ইকুয়ালস টু 0। তাহলে দেখো কি হয়, 4x -11y, তারপর হচ্ছে -3x প্লাস 4/2 প্লাস 5x -55 50 ইকুয়ালস টু 15 ইকুয়ালস টু 0। স্যার এবার সবাইকে তুমি 2 দিয়ে, আচ্ছা পরে করো, সমস্যা নাই। এখানে
5y হবে এটা, সেটা কই গেল, এইটা 5y হবে স্যার। আচ্ছা, তো যাই হোক, 4x মাইনাস 6y থাকে তাই না, এই যে 11y থেকে 5y কাটা বাদ, তারপরে হচ্ছে এখানে থাকে হচ্ছে মাইনাস 3x প্লাস 12 ডিভাইডেড বাই 2 মাইনাস 60 না সরি মাইনাস 70 ইকুয়ালস টু 0। স্যার এবার 2 দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে দাও, তার মানে 8x মাইনাস 12y মাইনাস 3x মাইনাস 12 মাইনাস 140, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি সবাইকে। এখন 8x থেকে 3x গেলে 5x মাইনাস 12y মাইনাস 152 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ, ওই বিন্দুতে বৃত্তটির একটা স্পর্শকের সমীকরণ। আমরা ব্যাপারটা কি বুঝতে পারছি কিনা দেখো, কোনো ডাউট আছে কিনা? কোনো ডাউট নাই তাই তো? আশা করি কোনো ডাউট নাই। দেন নেক্সট হচ্ছে এখানে সবই মানে প্রায় সেম আর কি। এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত মূলবিন্দুগামী সমীকরণটা নির্ণয় করো। কেন্দ্র আছে আর ব্যাসার্ধ আছে, যেহেতু মূলবিন্দু দিয়ে যায়, কেন্দ্র থেকে মূলবিন্দুর যে দূরত্ব সেটাই তো ব্যাসার্ধ, সেই দূরত্ব আমরা বের করতে পারবো, তারপর সমীকরণ বের করতে পারবো। বৃত্তের স্পর্শক আমরা কেন্দ্র থেকে লম্ব দূরত্বের মাধ্যমে এটা স্পর্শকের সমীকরণ বের করে ফেলতে পারবো। মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাই না? তাহলে মূল বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ ধরে ওটাই হবে স্পর্শক। পারবা এটা? আমার মনে হয় এটা পারা যাবে, তাহলে এখানে আর কোনোটা প্রবলেম হবে না। স্যার স্পর্শক যে কেউ যদি কেউ পারো, অভিলম্বও পারবা, শুধু ওই বিন্দুতেই লম্ব রেখার সমীকরণ হচ্ছে অভিলম্ব, যে বিন্দুতে স্পর্শক বের করতেছ ওই বিন্দুতেই লম্ব রেখার সমীকরণ হচ্ছে অভিলম্ব। যাই হোক, আমার মনে হয় এই গ্রুপটা পুরাটাই তোমরা পারবা। যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, বা যদি কোনোটা করানো লাগে বলতে পারো, না হলে আমরা পরের গ্রুপে যাব। স্যার প্রবলেম আছে? ওকে, ঠিক আছে, তাহলে পরের গ্রুপে যাই। ওকে, এখানে দেখো 60 নাম্বার, এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করা মূল বিন্দু থেকে। তো আগে কি ছিল? আগে ছিল বৃত্তের উপরস্থ একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এখন বলছে বহিস্থ কোন একটা বিন্দু থেকে এই বৃত্তের উপর স্পর্শক আঁকো, স্পর্শকের সমীকরণ তৈরি করো, তাই না? আচ্ছা চলো করা যাক, দেখি চাকরি নিতে পারবো কিনা। 30 নম্বর, আরে বাবা, আচ্ছা পুরাটাই নিয়ে ফেলি। নতুন পেজ, ঠিক আছে। আমরা এইখানে প্রথমটা করব, তারপরে প্রথমে 30 নাম্বারটা করব।
30 নাম্বার বলছে মূলবিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, স্পর্শ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। সমস্যা নাই, আমরা কি প্রথম বৃত্তটা আগে লিখে নিব, দেয়া আছে বৃত্তটি। ওকে, দেয়া আছে বৃত্তটি। বৃত্তটি কি দেয়া আছে স্যার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 20। বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো মূল বিন্দু থেকে স্যার। হ্যাঁ, মানে এই একটা বৃত্ত, এই একটা মূল বিন্দু, মূল বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা, এটা নির্ণয় করতে গেলে প্রথমে কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলতে হবে। তো এটাকে সুন্দর করে সাজায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, প্লাস লিখে দাও এখানে, প্লাস 2 ইন্টু 5 ইন্টু এক্স ওয়াই প্লাস 20 ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এই পর্যন্ত আসছে। তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করি। অতএব কেন্দ্রটা হবে মাইনাস জি মাইনাস এফ, মানে এটা 50। ও ব্যাসার্ধ কত হবে স্যার? আচ্ছা, ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তার মানে 25 মাইনাস 20 রুট 5। আচ্ছা, ব্যাসার্ধ বের করে রাখলাম। এখন যে বিষয়টা তোমাকে খেয়াল করতে হবে সেটা বলছে এখানে যে মূল বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ তো আমরা, সূত্র একটা আছে কিন্তু অনেক বড়, ওই সূত্রটা ব্যবহার না করে আমরা কি করব, মূল বিন্দু থেকে যেহেতু স্পর্শক আঁকতে হবে, তাহলে ধরি মূল বিন্দুগামী স্পর্শকটির সমীকরণ ধরে নিলাম। ধরি মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ। মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ মানে কি? সরল রেখারই সমীকরণ, y ইকুয়ালস টু mx, y ইকুয়ালস টু mx। এখন m হচ্ছে ঢাল, তোমরা জানো স্পর্শকের ঢাল। তো যাই হোক, সমস্যা নাই, ঢাল টাল যাই হোক, mx মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 ডট 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 1 নম্বর সমীকরণ। যেহেতু এটা স্পর্শক, সুতরাং কেন্দ্র 0 0 থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব, আচ্ছা, যেহেতু স্পর্শক তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হওয়ার কথা। তো দেখি আমরা কেন্দ্রটা এর মধ্যে বসাবো। তো তাহলে 0 0 চলে আসবে, মানে 0 চলে আসবে না। এক মিনিট, মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ তো ঠিক আছে, মূল বিন্দু থেকে দূরত্ব না, সরি, এইখানে আমরা কেন্দ্র তো 0 0 না স্যার, কেন্দ্র কত বেরিয়েছিল? কেন্দ্র 5 0 বের হয়েছিল। তো 5,0 থেকে যে লম্ব দূরত্ব সেটা কত? 5,0 কেন্দ্র থেকে, কেন্দ্র 5,0 থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব কত? সেই লম্ব দূরত্বটা হচ্ছে 5টা এর মধ্যে বসবে, m ইন্টু 5 হবে মাইনাস 0, তার মানে 5m ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস m স্কোয়ার।
এত একক, এটা হচ্ছে লম্ব দূরত্ব কেন্দ্র থেকে। আর এই লম্ব দূরত্বটাই তো ব্যাসার্ধের সমান। 1 + m² = ব্যাসার্ধ কত ছিল স্যার? ব্যাসার্ধ ছিল √5, তাহলে √5। আচ্ছা, এরপরে স্কোয়ার করো, তাহলে 25m² হয়ে যায়। এখানে 1 + m² হয়ে যায়, এখানে শুধু 5 হয়, তাহলে 25m² + 5 - 5m², তার মানে 30m², 5/30, m = +-1/√6। এটা হচ্ছে m এর ভ্যালু। m এর ভ্যালু যেহেতু তুমি জানতে পারছো, তাহলে সরলরেখার সমীকরণও তুমি জানতে পারবা। তাহলে 1 নং এ m এর মান বসে, তাহলে mx - y = 0, তার মানে +-1/√6। আচ্ছা, এটা কি ছিল? mx + y, তাই না? mx - y, সরি, mx - y = 0, মাইনাস y, সরি স্যার। ওকে ওকে, এবার এইটা এই পাশে নিয়ে আসো, এটা একটু 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 ইয়ে হয়েছে, একটু সমস্যা হয়েছে এখানে ক্যালকুলেশনে। দেখো এখানে হচ্ছে 5m² বসে গিয়ে মাইনাস হয়ে যাবে, 20m² = 5, তাহলে m² = 5/20, m² = 1/2, 1/2 না স্যার, 1/4, m = 1/2, +-1। আচ্ছা, এটা হলো m এর মান। এবার 1 নম্বরে বসাই, 1 নং এ m এর মান বসাই, তাহলে mx + y = 0 ছিল, প্লাস না মাইনাস একটু দেখে নিই, মাইনাস ছিল। আচ্ছা, 0, এখানে আমরা m এর ভ্যালু বসাই দিই, +-12x - y = 0। আচ্ছা, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই, +-x - 2y = 0। স্যার, এটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। তোমরা ব্যাপারটা কি বুঝতে পারছো কিনা দেখো। কারো কোনো কোশ্চেন থাকলে বলো স্যার। কোশ্চেন আছে? এবার বলছে স্পর্শ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। স্পর্শ জ্যায়, স্যার বাইরের কোনো বিন্দু থেকে যদি তুমি কোনো স্পর্শক বৃত্ত আঁকো, তারপরে যদি বলো স্পর্শ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো, তার মানে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ যা, সেটাই স্পর্শ জ্যায়ের সমীকরণ। কোন বিন্দুতে? ওই বাইরের কোনো বিন্দুতে, ঠিক আছে? মানে 0, 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ যদি বের করতে বলো, তাহলে দেখো কি হয়। এই যে এইখানে
ভ্যালু বসাইতে হবে। ওকে, কাজ করি, এটুকু একটু স্ক্রিনশট দেখি। আচ্ছা, তাহলে এই স্পর্শকের সমীকরণ আমরা বের করব। এই বৃত্তের একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব। একটা বিন্দুতে, ওই এত নিচে কেন? ওকে, এখন স্পর্শ জ্যায়ের সমীকরণ, স্পর্শ জ্যা এর সমীকরণ, স্পর্শ জ্যায়ের সমীকরণ কি হবে স্যার? 0 0 বিন্দুতে স্পর্শক আঁকছে 0 0 বিন্দু থেকে বৃত্তের উপর, তাহলে স্পর্শ জ্যায়ের সমীকরণ হবে, স্পর্শ জ্যা মানে কোনটা স্যার? এই যে এইটা, এই যে এইটা, এটা হচ্ছে স্পর্শ জ্যা, এইটা। আচ্ছা, স্পর্শ জ্যায়ের সমীকরণ হচ্ছে এই বিন্দু থেকে স্পর্শ মানে স্পর্শক আঁকার ফলে স্পর্শ জ্যায়ের সমীকরণ হচ্ছে, স্পর্শ জ্যায়ের সমীকরণ হচ্ছে এই যে 0 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ যা, সেটাই। তার মানে x ইন্টু x1 প্লাস y ইন্টু y1 প্লাস j ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y। ওকে, ওকে, প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে -5x প্লাস 20 ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস 4 ইকুয়ালস টু 0। এটাই স্পর্শ জ্যায়ের সমীকরণ স্যার। ঠিক আছে, কোনো ডাউট আছে স্পর্শ জ্যা নিয়ে? আশা করি কোনো ডাউট নাই, থাকবে না। স্যার এখানে বৃত্তের সমীকরণ বের করতে বলছে, তারপরে হচ্ছে স্পর্শ যে স্পর্শ দৈর্ঘ্য টর্ঘ্য বের করতে বলছে। এই গ্রুপে আর কোনো সমস্যা আমার জানা মতে হবে না, তোমরা কইরো, করে দেখে বইলো সমস্যা থাকলে। আর কোন বিন্দু থেকে বৃত্ত অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য আমি আগে দেখাইছি, এইগুলা তোমরা বাসা থেকে করবা। 8 নাম্বার গ্রুপ, ঠিক আছে? আর কয়টা গ্রুপ আছে দেখি? মাত্র 2টা গ্রুপ, 3টা গ্রুপ আছে মনে হয়। তো চলো দেখা যাক এই ম্যাথটা কি বলে। এই ম্যাথটা বলতেছে 39 বা এত বৃত্তের একটি জ্যা এর মধ্যবিন্দু এত, এত বৃত্তের একটি জ্যায়ের মধ্যবিন্দু দেয়া আছে, ওই জ্যায়ের সমীকরণ। এটা তো খুবই সোজা, মধ্যবিন্দু যদি দেয়া থাকে জ্যায়ের সমীকরণ হচ্ছে t cos to s1 বা s1 equals to t, এমন কিছু ছিল, তাই তো? আচ্ছা চলো দেখা যাক এই ম্যাথটা আমরা করব। এই ম্যাথটা এখন আমরা করব। অনেক বোর্ডে আসছে দেখতে পাচ্ছ। ওকে, দেখো দেয়া আছে একটি বৃত্ত, একটি বৃত্ত x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 81, 9 স্কয়ার। ঠিক আছে, তার মানে এর কেন্দ্র ব্যাসার্ধ সম্পর্কে তুমি একদম সম্পূর্ণরূপে ক্লিয়ার।
কিন্তু কেন্দ্র ব্যাসার্ধ আসলে তেমন কিছুই লাগবে না এখানে, ঠিক আছে, এখানে তেমন কিছুই লাগবে না, এটাও লাগবে না। আমরা করব হচ্ছে মেইন সূত্র দিয়ে। স্যার আবার বলি, কোন বৃত্তের যদি কোনো একটা জ্যা দৈর্ঘ্য দেয়া থাকে, হ্যাঁ, এবং জ্যায়ের মধ্যবিন্দু থাকে, দৈর্ঘ্য না সরি, কোন বৃত্তের জ্যায়ের মধ্যবিন্দু যদি দেয়া থাকে, তাহলে ওই জ্যায়ের সমীকরণ বের করতে তেমন কোনো কষ্ট নাই, জাস্ট টি ইকুয়ালস টু এস ওয়ান বসাই দিতে হবে। এখন এস ওয়ান মানে হচ্ছে এই বিন্দুটা এর মধ্যে বসালে যা হতো, আর হচ্ছে দেখাচ্ছি, এক কাজ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 81 ইকুয়ালস টু 0, এক নাম্বার ইকুয়েশন এটা দিই। আচ্ছা, বৃত্তটির যে জ্যায়ের মধ্যবিন্দু -2,3, তার সমীকরণ হবে কি, এস ওয়ান ইকুয়ালস টু টি, এভাবে লিখতে পারো। এস ওয়ান মানে এই বিন্দুটা এর মধ্যে বসাই দিতে হবে, এই এক নম্বরের বাম পক্ষে। আচ্ছা, এস ওয়ান ইকুয়ালস টু টি মানে হচ্ছে এই বিন্দুতে, এই বিন্দুতে তোমার স্পর্শকের সমীকরণ কেমন হবে এই বিন্দুতে, তাহলে এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান মাইনাস 81। সো 81 দুই পাশ থেকে কাটা, মানে 4 প্লাস 9 মাইনাস 2x প্লাস 3y। আচ্ছা স্যার, আমরা কি বুঝতে পারছি স্পর্শ জ্যায়ের সমীকরণটা? এই যে এস ওয়ান ইকুয়ালস টু টি, এইভাবে লিখছি, এস ওয়ান ইকুয়ালস টু টি। স্যার ক্লিয়ার না? কোনো ডাউট আছে? আচ্ছা, এই গ্রুপের সবগুলা একই রকম পারবা? পরের গ্রুপ দেখি, এত বৃত্ত এত এর সাধারণ জ্যা এবং যে বৃত্তের ব্যাস সেই জ্যাটা, তারও সমীকরণ নির্ণয় করো। এই ম্যাথটাও ইম্পর্টেন্ট আছে, এই ম্যাথটা দেখবো এই গ্রুপ থেকে। ওকে, আচ্ছা, চলো দেখা যাক এইটা। দেয়া আছে প্রথম বৃত্তের সমীকরণ, প্রথম বৃত্ত, আচ্ছা, প্রথম বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 2 ডট 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 1। দ্বিতীয় বৃত্তের সমীকরণ, দ্বিতীয় বৃত্তের সমীকরণ, সরি 3 নাম্বার দিয়ে ফেলছি। আচ্ছা, দ্বিতীয় বৃত্তের সমীকরণ, তাহলে বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ কি হবে, দুইটা বৃত্ত মাইনাস করতে হবে জাস্ট, অতএব বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ, জ্যা এর সমীকরণ
সাধারণ জ্যায়ের সমীকরণ যদি বের করতে চাও জাস্ট মাইনাস, মানে কি ছিল, প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত ইকুয়ালস টু 0। বুঝছো? প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত ইকুয়ালস টু 0। আচ্ছা, তো চলো করা যাক। প্রথম বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস দ্বিতীয় বৃত্ত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x 3y। এটা হচ্ছে সাধারণ স্পর্শকের সাধারণ জ্যায়ের সমীকরণ। সরি, আচ্ছা, এটা কাটা, এটা কাটা, তাহলে -2x আর y এখানে 3টা, এখানে -3টা। ওকে, y এইখানে 3টা, এখানে -3টা, কাটা। -2 -1 মানে -2 + 1 মানে -1। সো 2x + 1 = 0। এটা একটা অ্যান্সার স্যার। হাফ স্কোয়ার, তারপরে হচ্ছে ওখানে কি ছিল, ওয়াই স্কোয়ার ছিল না, তারপরে 2x ছিল না, 2 × -1, তারপরে কি ছিল স্যার, তারপর ছিল 3y + 1, 3y + 1 = 0। 1/4 + y স্কোয়ার -1 + 3y + 1 = 0। এটা কাটাকাটি স্যার, তাহলে y স্কোয়ার + 3y + হাফ থাকে, মানে 1/4 থাকে। এইখানে তোমার y এর মান বের করতে হবে, তাহলে y স্কোয়ার + 2 এখানে এক কাজ করো, y × 3/2 লেখো প্লাস 3/2 হোল স্কোয়ার দরকার সূত্র মিলানোর জন্য, তার মানে -3/4 করা দরকার প্লাস 1/4 = 0। সো y প্লাস 3/2 হোল স্কোয়ার প্লাস 3/4 - 1/4। স্যার এই দুটা বিয়োগ করলে কত আসবে? 3 - 1। So y plus 3/2 whole square 2/4। তার মানে কি y plus 3/2 equals to ±1/√2। So তাই তো, হ্যাঁ, আর 1/4, ঠিক আছে। তাহলে এইখানে y equals to -3/2 ±1/√2। আচ্ছা, কোশ্চেনে কি চেয়েছিল? আমরা বিন্দু তো পেয়ে গেলাম, আমাদের x, y মানে হচ্ছে ওই যে ছেদবিন্দু দুইটা, বুঝছো? x এর মান আমাদের মাইনাস কত ছিল, হাফ ছিল, -3/2 সরি ±1/√2। আচ্ছা, দেখো, এটা দেখো, সাধারণ জ্যায় আমরা এখানে বসায়ে y এর মানগুলো বের করছি, তার মানে এই দুই মাথার দুইটা বিন্দু বের হয়ে গেছে। এখন যদি দৈর্ঘ্য লাগে, পারবা না বের করতে? দৈর্ঘ্য পারবা বের করতে, দুইটা বিন্দু আমার এখানে আছে, আমরা দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো, কোনো সমস্যা আশা করি হবে না। এখন আবার কি এসছে দেখি, কেউ এসছে? আচ্ছা, ওকে, তাহলে আমাদের দৈর্ঘ্য চাচ্ছে, তার মানে ওই যে এইখানে এই কাজ করতে হবে। আচ্ছা, এটা আমাদের ঠিক আছে না, এটা 1ই তো ছিল না, 1/4 ছিল, হ্যাঁ 1/4 ছিল, ঠিক আছে।
আর এখানে সরি এইখানে একটু ভুল হয়ে গেছে স্যার, তোমরা তো বলো না। 9/4 হবে, 9 - 1, মানে এটা হবে এটা হবে 8/4, মানে 2, জাস্ট 2 হবে, প্লাস মাইনাস √2। আচ্ছা, প্লাস মাইনাস √2 হবে স্যার এটা। ওকে, এখন অতএব সাধারণ সাধারণ জ্যায়ের জ্যায়ের প্রান্তবিন্দু দ্বয়, দুইটা প্রান্তবিন্দু আছে স্যার, -12, -3/2 প্লাস √2 ও -12, -3/2 -√2। এই হচ্ছে দুইটা বিন্দু স্যার, এই দুইটা বিন্দু আছে, মধ্যবর্তী দূরত্ব বের করবা। মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করবা? অতএব ওইটাই সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য হবে। সাধারণ জ্যা এর দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কিভাবে বের হবে? সূত্র দিয়ে। তাহলে -12 মাইনাস মাইনাস প্লাস হাফ হোল স্কোয়ার, -3/2 প্লাস √2 মাইনাস, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 3/2 মাইনাস, এটা প্লাস হয়ে যাবে √2 হোল স্কোয়ার। স্যার তাহলে কি হচ্ছে এখানে? এটা কাটাকাটি হচ্ছে, আর এটাও তো কাটাকাটি। তাহলে খুবই সোজা বিষয় হচ্ছে, এখানে 2√2 হোল স্কোয়ার পাচ্ছ। 2√2 হোল স্কোয়ার পাচ্ছ, মানে হচ্ছে এটার দৈর্ঘ্য 2√2 এককই আসবে। শেষ। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ জ্যাটার দৈর্ঘ্য। সরি, মাঝে একটু ঘুম ঘুম ভাব চলে আসছিল। সবাই থাকলে কথাবার্তা বললে এটা থাকে না, সকালবেলা তো। আচ্ছা, এটা হয়ে গেছে। কারো কোনো কোশ্চেন আছে স্যার? কোশ্চেন নাই, ভেরি নাইস। আচ্ছা, আর কিছু আছে? আর একটা মনে হয় আছে, ম্যাথ। আরে বাবা, এত জম হয় কেন? একটা ম্যাথ বলতে, আচ্ছা এই দুইটা ম্যাথ উদাহরণেও আছে, অত বেশি ইম্পর্টেন্ট না, একটু দেখে নিও, যদি করতে ইচ্ছা হয় একটু দেখে নিও, উদাহরণে করে দেয়া আছে। হ্যাঁ, একটু দেখলেই বুঝবা, কারণ এর বেসিক আমি পড়িয়ে দিয়েছি প্রথমেই, তো কোনো সমস্যা হবে না আশা করি। লাস্টের ম্যাথটা কি করতে হবে কিনা? এত বিন্দু থেকে এত বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত, এত বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর সঞ্চার পথ। আচ্ছা, এটা একটু করে দিই স্যার, এটা আলাদা ম্যাথ, এটা করলেই শেষ হয়ে যাবে। দেখি এটা, আচ্ছা তো খেয়াল করো এটাতে কি বলছে, আগে চিত্রটা বুঝো, চিত্রটা বুঝলেই শেষ, এখানে তেমন কিছু নাই আর কি। তো মনে করো এই একটা স্পর্শক, এই বৃত্তের একটা স্পর্শক, তো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0, 0, ব্যাসার্ধ তো এই জানো দেয় আছে, যে এখানে বোঝাই যাচ্ছে। আর বলছে এত বিন্দু থেকে এই স্পর্শকে, এই বৃত্তের স্পর্শকের স্পর্শকের উপর যদি আমরা লম্ব টানি, কোন বিন্দু থেকে? মনে করো B, 0 বিন্দু, এটা
এই বিন্দু থেকে লম্ব টানছো স্পর্শকের উপর, এই যে স্পর্শকের উপর এই বিন্দুতে লম্ব আছে, লম্ব টানছো, লম্বের যে সঞ্চার পথ মানে লম্ব বিন্দুটা এক্স ওয়াই ধরো, এর সঞ্চার পথ মানে কি স্পর্শকেরই সমীকরণ চাচ্ছে স্যার। এর সঞ্চার পথ মানে কি স্পর্শকটাই তো, তো এই স্পর্শকটায় লম্বের পাদবিন্দুর সঞ্চার পথ, লম্বের পাদবিন্দু হচ্ছে এই যে এক্স ওয়াই পয়েন্ট, এর সঞ্চার পথ মানে স্পর্শকটার সমীকরণ চাচ্ছে। কোশ্চেন বোঝাটাই এখানে মেন, কোশ্চেনটা বুঝে ফেললে শেষ, এই স্পর্শকটারই সঞ্চার পথ আসলে চাওয়া হচ্ছে, স্পর্শকের লম্বের পাদবিন্দুর সঞ্চার পথ। ওকে, গুড। এখন আমরা এটা কিভাবে করব? আচ্ছা, প্রথমে জাস্ট যা যা দেয়া আছে একটু লিখে নিই। একটি বৃত্ত, একটি বৃত্ত কি দেয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। কেন্দ্র তার কত? কেন্দ্র তার হচ্ছে 0,0 ও ব্যাসার্ধ হচ্ছে এ একক। কেন্দ্র ব্যাসার্ধ পেয়ে গেলাম। ধরি b,0 থেকে ওই যে বৃত্তটির স্পর্শকের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু এক্স কমা ওয়াই। ঠিক আছে স্যার, পাদবিন্দুরই সঞ্চার পথ বের করতে বলছে, এই জন্য পাদবিন্দুটাই চলক ধরতে হবে, এক্স কমা ওয়াই স্পর্শকের উপর। ওকে, এখন এক কাজ করবো, এই লম্বের ঢাল বের করো, তাহলে স্পর্শকের ঢালটাও পেয়ে যাবো। তো লম্বটির ঢাল, ঢাল কত স্যার? লম্বটির ঢাল হচ্ছে মনে করো y-0 ডিভাইডেড বাই এক্স মাইনাস বি, এটাই লম্বটির ঢাল। তো লম্বটার ঢাল যদি এইটা হয় স্যার, তাহলে স্পর্শকের ঢাল কি হবে? তোমরা জানো দুইটা লম্ব রেখার ঢালের গুণফল -1, তাই না? তাহলে একটা রেখার ঢাল যদি হয় এইটা, অন্য রেখার ঢাল হবে -1/এইটা। ব্যাপারটা বুঝছি, m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1, সাপোজ দুইটা লম্ব রেখার ঢাল, তাহলে কি হবে? m1 মনে করো m2 বের করবা, m2 হচ্ছে -1/m1, তাই তো? এরকম সিস্টেম। তো যাই হোক, হয়ে গেল এটা, এটাকে উল্টায় দিয়ে মাইনাস দিয়ে গুণ করলে b মাইনাস এক্স বাই ওয়াই থাকে। এটা হচ্ছে স্পর্শকের ঢাল, এটাকে আমরা m দিয়ে প্রকাশ করতেছি। ওকে, স্পর্শকের ঢাল আমরা পেয়ে গেছি। এবার হচ্ছে স্পর্শকটার সমীকরণ ধরে নিচ্ছি। ধরি স্পর্শকটির সমীকরণ, সমীকরণ কি ধরবা? y ইকুয়ালস টু mx প্লাস c, কারণ হচ্ছে m এর মান তো আসছেই এখানে, y ইকুয়ালস টু mx প্লাস c। তাহলে ব্যাপারটা কি হবে? mx মাইনাস ওয়াই প্লাস c ইকুয়ালস টু 0 হবে। এখন কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বের করো স্যার। স্যার m এর মান পরে বসাবা, এখন না। কেন্দ্র 0,0 থেকে, এটা 1 নম্বর স্পর্শক, 1 নং স্পর্শকের লম্ব দূরত্ব হচ্ছে মডুলাস 0 মাইনাস 0 প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার m স্কোয়ার প্লাস -1 স্কোয়ার। ওকে, সো পাচ্ছ হচ্ছে মডুলাস সি ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস m স্কোয়ার বলতে পারো, এত একক। স্যার এটা সমান কি ব্যাসার্ধ না? হ্যাঁ, স্পর্শকের ক্ষেত্রে এই লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ। তাহলে শর্ত মতে এইটা ইকুয়ালস টু a
ব্যাসার্ধ এ ছিল, তাহলে এক কাজ করো, ইয়া করো, স্কোয়ার করো, তাহলে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু 1 + m স্কোয়ার। বুঝেছ? তাহলে সি স্কোয়ারের মান আমরা এটা পাচ্ছি, তার মানে সি এর মানও আমরা পাচ্ছি। সি ইকুয়ালস টু প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার 1 + m স্কোয়ার। আচ্ছা, সির মান বের করলেই তো হইতো, আবার স্কোয়ার দরকার ছিল না। যাই হোক, একই কথা, মাঝের লাইনটা দরকার নাই, একবারেই এইটা। এখন তুমি কি করবা, এই সির মানটা বসায় দাও 1 নম্বরে, ঠিক আছে? তো 1 নং-এ সি এর মান বসায়, ওখানে কি ছিল স্যার? ছিল হচ্ছে এই যে এমন y ইকুয়ালস টু mx প্লাস c, মনে করো এটাতে বসাবো। হ্যাঁ, তো y ইকুয়ালস টু m, m এর মান কি ছিল? m এর মান ছিল হচ্ছে b মাইনাস এক্স বাই ওয়াই। এটা এখন তো মান বসাতেই হবে স্যার, b মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু এক্স, আর c এর মান হচ্ছে প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার 1 + m স্কোয়ার। m এর মানটাও এখানেও বসাই দিচ্ছি একটু পরে। ওয়াই ওয়াই দিয়ে এখানে গুণ করে দাও, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু বি মাইনাস এক্স, আচ্ছা বি এক্স মাইনাস এক্স স্কোয়ার চাইলে আমরা লিখতে পারি, প্লাস মাইনাস এ ওয়াই ইন্টু রুট ওভার 1 প্লাস এম এর জায়গায় মান বসায় দাও, বি মাইনাস এক্স হোল স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। ওকে, এক কাজ করো, এই সবগুলা এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ ওয়াই ইন্টু, স্যার এটা এখানে লসাগু করলে ওয়াই স্কোয়ার প্লাস বি মাইনাস এক্স হোল স্কোয়ার, আর নিচে শুধু জাস্ট ওয়াই থাকে, আমরা রুটটা ভেতরে দিলাম, ওয়াই ওয়াই এইখানে এখানে কাটা। এখন স্কোয়ার করে ফেলো স্যার, স্কোয়ারটা করে ফেলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার করে রেখে দাও, আর কিচ্ছু করা লাগবে না। এইখানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কিচ্ছু করার আমার মনে হয় না দরকার আছে। এটাই অ্যান্সার, শেষ। এটাই হচ্ছে সঞ্চার পথের সমীকরণ।